বন্ধুরা, এটি হলো রানীর বাড়ি আর এখানে রানীদের পরিবারের সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আরে পালাও পালাও, আমাদের বাড়িতে তো বাঘ এসেছে, বাঘ এসেছে। আরে আমাদের বাড়িতে বাঘ এসেছে, আমি তাই ডলিদের বাড়িতে এসেছি। আমি ডলিদের বাড়িতে এসে লুকিয়ে থাকি, তাহলে বাঘটা আমাকে আর ধরতে পারবে না। তাড়াতাড়ি করে আমি চাই, আমি খাটিয়ার তলে লুকোই। আরে এ কি বন্ধুরা, এই বাচ্চা মেয়েটি কি বলছে? ওদের গ্রামে কি তাহলে বাঘ এসেছে নাকি? তখনই সত্যি সত্যি রানীদের বাড়িতে একটি বাঘ চলে আসে। আরে এ কি বন্ধুরা, রানীর বাড়িতে তো বাঘ চলে এসেছে আর এখানে রানীরা সবাই ঘুমিয়ে আছে। আরে বাঘটি আস্তে আস্তে সেই বাচ্চা মেয়েটিকে খুঁজতে থাকে। তারপর আস্তে আস্তে বাঘটি সেই লিজার কাছে এগোতে থাকে। আরে লিজা, ওঠো ওঠো, দেখো বাঘ চলে এসেছে আর তোমরা এখনো ঘুমিয়ে আছো। আর বাঘটি লিজাকে ডাকতে থাকে। আরে এ কি, কে যেন ডাকছে আমাকে। কি যে করি, ঠিক করে ঘুমোতে পারছি না। হো, দেখি কে ডাকছে আমাকে। এটা তো বাঘ, এটা তো বাঘ, বাঁচাও বাঁচাও বাঁচাও, এটা তো বাঘ, বাঘটা আমাকে খেয়ে নিল, বাঘটা আমাকে খেয়ে নিল, বাঁচাও বাঁচাও। লিজার চিৎকার শুনে রানীর ঘুম ভেঙে যায়। আরে এ কি, লিজা তো মনে হচ্ছে চিৎকার করছে। কি হয়েছে লিজা, কি হয়েছে তোমার? বাঘ বাঘ আমাকে খেয়ে নিল, বাঘ আমাকে খেয়ে নিল। আরে লিজা, সাত সকালে কি হলো তোমায়? কোথায় বাঘ, কোথায় বাঘ দেখছো? কোথায় তুমি? নিশ্চয়ই তুমি কোনো স্বপ্ন দেখেছো, খারাপ স্বপ্ন। আরে আরে ভয় পেও না, ভয় পেও না, শান্ত হও শান্ত হও। দিদি, বাঘটা কোথায় গেল? আরে বাঘটা কোথায় গেল? এখানেই তো ছিল বাঘটা। আরে আমি এগুলো কি দেখছি? আমি কি তাহলে স্বপ্ন দেখছিলাম? আরে না না, আমার তো মনে হলো যে একটি বাঘ এসেছে। আর আমি দেখলাম যে ওই খাটিয়ার নিচে এসে তিতলি এসে ঢুকে পড়েছিল। আমার মনে হচ্ছে তিতলি এখনো ওখানেই ঢুকে আছে। দেখো দিদি, তুমি বার করো ওকে, আমি কোনো স্বপ্ন দেখিনি, আমি সত্যি বলছি। আচ্ছা তাই নাকি? আচ্ছা দেখি তো, তিতলি খাটিয়ার নিচে বুঝি? খাটিয়ার নিচে কেউই ছিল না বন্ধুরা। আরে কোথায়? খাটিয়ার নিচে তো আমি কাউকেই দেখতে পাচ্ছি না। ওফো লিজা, আমার মনে হচ্ছে কি এটা তোমার মনের ভুল। তুমি ঘুমের চোখে কি না কি দেখেছো। আচ্ছা তুমি আরেকটু ঘুমিয়ে পড়ো, বিশ্রাম করো, তুমি বেশি টেনশন নিও না, ঠিক আছে? আরে আমি জানি লিজার কি হয়েছে, সামনেই তো ওর বেবি আসার ডেট, তার জন্য ও খুবই টেনশনে থাকে। তাই হয়তো ভুলভাল দেখেছে ঘুমের চোখে। চলো আমি গিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিই। আরে তাই বুঝি? এটা আমার মনের ভুল? এত বড় একটা মনের ভুল আমার কি করে হতে পারে? আরে সত্যি তো, খাটিয়ার নিচেকে তো তিতলিকেও দেখলাম, কিন্তু তিতলি তো নেই। হয়তো আমার এটা মনের ভুল। চলো আমি আরেকটু শুয়ে বিশ্রাম করি, এমনিও আজকে আমার শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তারপর লিজা আবার শুয়ে পড়ে। তখনই ঝোপঝাড়ের থেকে বাঘটা আবার দেখতে থাকে। আরে বন্ধুরা, এটা তো লিজার দুঃস্বপ্ন নয়, এটা তো বাস্তব। এখানে তো বাঘটি রয়েছে। তারপর বাঘটি আবার এগোতে থাকে লিজার দিকে। এই নে লক্ষ্মী, ঘাসগুলো খেয়ে নে, ঠিক আছে? আরে কেমন একটা আওয়াজ হচ্ছে না? আরে এ কি? তখনই রানী দেখে ফেলে সেই বাঘটিকে। লিজা তো তখন বাঘ দেখেছিল, আমাকে বলেছিল, আমি বিশ্বাস করিনি ওর কথা। আরে আমার বাড়িতে তো বাঘ ঢুকে গেছে, বাঘ ঢুকে গেছে। কি গো কি গো, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। আরে রানী, কি হয়েছে? তুমি এত সকাল সকাল ডাকছো কেন? কি হয়েছে? বাঘ এসে গেছে? আরে এ কি, বাঘ এসে গেছে? সত্যিই তো বাঘ এসে গেছে। আরে তাড়াতাড়ি করে পালাও, লিজা লিজা ওঠো ওঠো। আরে কি হয়েছে, কি হয়েছে? আরে দেখেছো, সত্যি তো বাঘ এসে গেছে। আমি বলেছিলাম না যে বাঘ এসেছে, বাঘ এসেছে। তোমরা তো কেউ আমার কথা বিশ্বাস করছিলে না। আরে সুইটি, তাড়াতাড়ি ওঠো ওঠো। আরে রানী, লিজা, তোমরা সবাই ঘরের ভিতর ঢুকে যাও, আমি এই বাঘটাকে দেখে নিচ্ছি। ঘরে ঢোকো, ঘরে ঢোকো, শিগগিরই এসো এসো। দাদা আসছি আসছি আমি। রানী দিদি, তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ো, নইলে বাঘটা কিন্তু হামলা করতে পারে। তারপর রানীরা ঘরের ভিতরে ঢুকে পড়ে। বাচ্চারা তাড়াতাড়ি এসো, তোমরা চলে এসো। আরে হ্যাঁ বাচ্চারা, জলদি যাও জলদি যাও। মা, বাঘ এসে পড়েছে, বাঘ এসে পড়েছে, তাড়াতাড়ি যাই। চলো সবাই ঢুকে পড়েছে, এবার আমিও ঘরের ভেতর ঢুকে পড়ি। বাঘটা কাউকে দেখতে না পেয়ে ঠিক চলে যাবে। তারপর রানীরা সবাই ঘরের ভেতর ঢুকে দরজা লাগিয়ে দেয়। আর এখানে বাঘটি মানুষজনকে খোঁজাখুঁজি করতে থাকে, কিন্তু সে কাউকেই খুঁজে পায় না। কথা বলো না, তাহলে কিন্তু বাঘটা শুনে ফেলবে। বাঘটি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকে। রানী দিদি, আমার না খুব ভয় করছে, এই বাঘটা যদি ঘরের ভেতর চলে আসে।
আরে না না লিজা, তুমি কোনো চিন্তা করো না, ঘরের ভেতরে বাঘটা কিছুতেই ঢুকতে পারবে না, আমরা দরজা দিয়ে দিয়েছি তো। আরে দিদি দেখো, আমার মনে হচ্ছে কি যে বাঘটা মাঝ উঠোনে দাঁড়িয়ে আছে, আর আমার শরীরটা খুব খারাপ করছে, আমার পেটটা ব্যথা করছে। আরে কি বলছো লিজা তুমি, তোমার এখন পেটে ব্যথা উঠে গেছে? দিদি আমি আর থাকতে পারছি না, সত্যি আমাকে ডক্টরের কাছে নিয়ে চলো তাড়াতাড়ি। আরে বন্টি তুমি একটু ধৈর্য ধরো, বাঘটা চলে যাক তাহলেই তোমাকে নিয়ে যাব, নইলে এখন বাঘের মুখে পড়লে আমরা কেউই বেঁচে ফিরবো না। আরে এ কি বন্ধুরা, এখানে রানীরা কোন বিপদে পড়লো? ওখানে তো লিজার খুবই খারাপ অবস্থা, আর বাঘটা তো এখান থেকে কিছুতেই যাচ্ছে না। তারপর বাঘটা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে কিছু দেখতে না পেয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আরে হ্যাঁ গো দেখো, মনে হচ্ছে বাঘটা চলে গেছে, আমাদের লিজাকে নিয়ে তাড়াতাড়ি করে ডক্টরের কাছে যেতে হবে, তাড়াতাড়ি তুমি অ্যাম্বুলেন্সকে কল করো। আরে হ্যাঁ হ্যাঁ রানী, আমি অ্যাম্বুলেন্সকে কল করে দিচ্ছি এক্ষুনি। তারপর রানীরা সবাই ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আরে আমি তো অ্যাম্বুলেন্সকে অনেকক্ষণ আগে কল করে দিয়েছি, কিন্তু এখনো কেন আসছে না? এদিকে রাজীবটাও বাড়িতে নেই, ও যদি থাকতো তাহলে তো আর কোনো চিন্তাই ছিল না। বেচারি লিজা খুবই কষ্ট পাচ্ছে। এখন নীললিতা চলে আসি। আরে আরে রানী রানী, তোরা সবাই ঠিক আছিস তো? তোরা সবাই ঠিক আছিস তো? আমি তো খুবই ভয় পেয়ে গেছি, দেখেছিলিস কত বড় একটা বাঘ এসে পড়েছিল, আমি তো ঘরের খিলি খুলিনি। হ্যাঁ গো ললিতা দিদি, আমরাও তো খুবই ভয় পেয়ে গেছিলাম, আমরাও তো ঘরের ভেতর ঢুকে বসেছিলাম, তারপরে বাঘটা একা একাই চলে গেছে। কিন্তু দেখো না, এদিকে লিজার শরীরটা তো খুবই খারাপ, ওকে তো মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছি, কিন্তু এখনো এসে পৌঁছয়নি। আমার মনে হচ্ছে ওর বেবি হওয়ার সময় হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি সুখবর দিয়ে দেবে, সত্যি ভাবতেও পারিনি। আরে কখন আসবে অ্যাম্বুলেন্স? সত্যি মাঝখান দিয়ে বাঘটা এসে সবকিছু একদম মানুষকে ভয়ে আতঙ্ক করে দিয়ে চলে গেল। জানি না যদি আবার রাস্তাঘাট বন্ধ থাকে তাহলে আবার অ্যাম্বুলেন্সও আসতে পারবে না। খুনি রানীর বাড়ির দিকে অ্যাম্বুলেন্স চলে আসতে থাকে। আরে কোথায় কোথায় পেশেন্ট কোথায়? শুনলাম এই গ্রামে নাকি বাঘ ঢুকেছিল, আমি তো খুবই ভয়ে ভয়ে আসলাম। কি হয়েছে, কোথায়? দেখি দেখি, তাড়াতাড়ি করে নিয়ে চলুন ওনাকে। বাঘ আবার কোনো ক্ষয়ক্ষতি করেনি তো? কোথায় দেখি আগে, আমি ওনার চেক আপ করি, আপনারা একটু সরে বসুন। আরে হ্যাঁ হ্যাঁ মামুনি, তোরা সরে বস। তারপর ডক্টর লিজার চেক আপ করতে থাকে। নার্স কি বুঝলেন আপনি, আমাদের লিজার কি হয়েছে? ওকে কি হাসপাতালে ভর্তি করতে হবে? না না, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, ওনার পেনটা অনেকটাই কম হবে এখন। আসলে উনি বাঘ দেখে খুবই ভয় পেয়ে গেছিল, আর বেশি ভয় পেয়ে গেলে এই সময় একটু একটু এরকম প্রবলেম হয়। আমি ওনাকে মেডিসিন দিয়ে দিয়েছি, এখন উনি অনেকটাই সুস্থ হয়ে যাবে, আশা করি ওনাকে হাসপাতালে ভর্তি রাখতে হবে না। হ্যাঁ ডক্টর, আপনি ঠিক কথা বলেছেন, এখন আমার শরীরটা অনেকটাই ভালো লাগছে, অনেকটাই রিল্যাক্স ফিল হচ্ছে, আর ব্যথাটাও কমে গেছে। ও আচ্ছা, তাহলে তো ভালো খবর, আর হাসপাতালে ভর্তি হতে হবে না আপনাকে। আর এমনিও আপনার বেবি আসার সময় এখনো হয়নি, এখনো 2 মাস যাবে তারপরে। ও এখনো 2 মাস যাবে তারপরে? আমি তো মনে করলাম যে আজকেই হয়তো সুখবরটা শুনবো। চলো যাক, সময়ের আগে কোনো কিছুই ভালো না। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লিজাকে সুস্থ করে দেওয়ার জন্য। আর এই বাঘটাকে কখন যে ধরে নিয়ে যাবে লোকে। আচ্ছা ঠিক আছে রানী, আমি এখন আসছি, ঠিক আছে? ওর একটু খেয়াল রেখো, ও খুব ভয় পেয়ে গেছে বাঘ দেখে। আমিও যাই, আমারও খুব ভয় করছে বাবা, যদি রাস্তায় যেতে যেতে আবার বাঘের হামলা হয়। চলো অ্যাম্বুলেন্সে তাড়াতাড়ি করে ঢুকে পড়ি। আচ্ছা রানী দিদি, তাহলে তুমি তো বিশ্বাস করলে যে আমি ওটা স্বপ্ন দেখিনি, বাঘ সত্যি সত্যি এসেছিল, কিন্তু তিতলিটাকে তো আমি ওই খাটিয়ার নিচে ঢুকে দিতে দেখেছিলাম, ও কোথায় গেল? ওকে আবার ওই বাঘটা। আরে না না লিজা, ওসব কথা বলো না, দাঁড়াও তো আমি একবার খুঁজে দেখি তো, মেয়েটা আমাদের ঘরেই হবে। তিতলি, আরে এই মেয়েটা কোথাও একটা হবে হয়তো, নইলে মেয়েটা যাবে কোথায়? লিজা তো বলছে ওকে ঠিক দেখেছি। তিতলি আন্টি, আমি এখানে। আরে তুমি ওখানে লুকিয়েছিলে? আরে আমি তো দেখতেই পাইনি, বাঘ তোমাকে দেখবে কি করে? আরে এসো এসো, বাইরে এসো। আরে তিতলি, তুমি এখানে লুকিয়েছিলে? ভালো হয়েছে ভালো হয়েছে বাবা, আমরা তো সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম তোমাকে নিয়ে। বেরো বের হও, তুমি যদি আগে থাকতে আমাদের খবর না করতে তাহলে যে কি হতো। আলি আন্টি, আমি খুব ভয় পেয়ে গেছিলাম, আমি তোমাদের ঘরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তোমরা দরজা বন্ধ করে দিয়েছো। ওফো, আমাদের ক্ষমা করে দাও সোনা, তোমাকে দেখতে পাইনি। ওটো ওটো, তোমার মা দেখো এক্ষুনি তোমাকে খুঁজতে খুঁজতে ছুটে আসবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।